একের পর এক ব্যর্থ হচ্ছিলেন তারা, কিন্তু ব্যর্থতায় একটুও হাল ছেড়ে দেননি, বরং নতুন উদ্যোগে চেষ্টার পর ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধে ৬টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ১ ঘণ্টা ধরে তা রুদ্ধশ্বাসে প্রত্যক্ষ করেন দর্শনার্থীরা। ঘটনাটিকে নিজেদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সাফল্য বলছে প্রতিষ্ঠানটি। ইলন মাস্কের স্পেসএক্স এবার নতুন প্রজন্মের রকেট স্টারশিপের সফল উৎক্ষেপণ করেছে। এ সময় দর্শকরা প্রত্যক্ষ করেন রকেটের কিছু অংশে বিস্ফোরণ এবং পাশের ফ্ল্যাপগুলোতে আগুনের ঝলকানি। সফল এই পরীক্ষার পর নাসা এবার ২০২৭ সালের আর্টেমিস প্রোগ্রামে মানুষকে চাঁদে পাঠানোর জন্য স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, স্পেসএক্স টিম দারুণ একটি কাজ সম্পন্ন করেছে। এবছরের ৩টি স্টারশিপ উড্ডয়নে ব্যর্থ হওয়ার পর এবং জুন মাসে লঞ্চপ্যাডে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি পার করে এসে সফল উৎক্ষেপণকে কোম্পানির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। স্পেসএক্স জানিয়েছে, এই পরীক্ষায় রকেটকে চরম পরিস্থিতিতে ফেলে এর সর্বোচ্চ কার্যক্ষমতা যাচাই করে দেখা হয়েছে। অবতরণের সময় রকেটের কিছু অংশে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাপ আগুনে পুড়ে দুলতে দেখা গেছে। কোম্পানিটি ভবিষ্যতে এই রকেটকে সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায়, যা মানুষ বহন করে চাঁদ ও মঙ্গলে পৌঁছাতে সক্ষম হবে।